জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী একবার ডাকো মদিনায়। মাইকম্যান বেশ পুরা কমিয়ে দেন, আর আপনার একবার যেন পাতলা আওয়াজ হয় চেষ্টা করুন, তাহলে একটু ভালো হয়। মাইক খুব সুন্দর আওয়াজ, এবার টনটনা মাইকম্যানের। ব্রাদার্স জীবন নাম ইসলাম দরদি। ও গো নবী দয়ার নবী একবার ডাকো মদিনায়, একবার ডাকো মদিনায়। ও গো নবী দয়ার নবী একবার ডাকো মদিনায়, একবার ডাকো মদিনায়। মদিনার গলিতে মোহর বালিতে আছে নূর নবীর খাজানা, একবার ডাকো মদিনা, একবার ডাকো মদিনায়। থাকতো যদি ডানা মোদের উড়তে লাগিতাম এখনই আমরা। সুবহানাল্লাহ। থাকতো যদি ডানা মোদের উড়তে লাগিতাম এখনই আমরা। মিটিত মনের যত ও গো বাসনা, ও গো নবী দয়ার নবী একবার ডাকো মদিনায়, একবার ডাকো মদিনায়। মদিনার মাটি ও মদিনার মাটি যদি পেতাম সুরমা বলে চোখে লাগাতাম। মদিনার মাটি যদি পেতাম চোখে লাগাতাম সুরমা বলে। মিটিত মোদের যত মনের বাসনা, ও গো নবী দয়ার নবী একবার ডাকো মদিনায়, একবার ডাকো মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ আল ফুরকানিল হামিদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল কোরআন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত।
সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুল আমিনুল মাতিনুল কারীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা হাবিবানা সাফিয়ানা বারিক ওয়া সাল্লিম সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আজকে পবিত্র মাহফিলে কমরিপুরে মাদ্রাসায় আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের প্রতি হাজার হাজার শুকরিয়া। সকলে বলে উচ্চ স্বরে আলহামদুলিল্লাহ। বিশ্ব পয়গাম্বর নবী আকরাম নূরে মুজাসসাম হায়াত নবী, জিন্দা নবী, নূর আলা নূর নবী, গায়েবের সংবাদদাতা নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো লাখো কোটি কোটি দরুদ ও সালাম অবতীর্ণ হোক, বর্ষিত হোক, অর্পিত হোক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, বিশ্ব নবীর আদর্শ আমাদের সকলকে মেনে চলতে হবে। দয়ার নবীর আদর্শ যদি না মানা যায়, তাহলে কবর মধ্যে চলে গেলে কবরটা ভয়ানক জাহান্নামের ঘর হয়ে যেতে পারে। দরদি মুসলমান, দুনিয়ার জগতে পানি কি করে খাবো, পানি কি করে পান করব, দাঁড়িয়ে পান করব না বসে পান করব, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তা জানিয়ে গেছে যে তোমরা বসে বসে পানি পান করো, এটা সুন্নাহ। জরুর সুবহানাল্লাহ। লম্বা পাঞ্জাবি তোমরা পড়ো, এটা সুন্নাহ আদায় হবে। মুখে দাড়ি লম্বা ছড়ো, তোমার সুন্নাত আদায় হবে, লম্বা পাঞ্জাবির সুন্নাত আদায় হবে। স্ত্রীকে ভালোবাসো, নবীর সুন্নাত আদায় হবে। সম্মানীয় মুআজ্জাজ সামিঈন ইসলাম দরদি, আমাদেরকে যাহা কিছু দুনিয়ার জগতে চলতে হবে, বিশ্ব নবীর আদর্শ মেনে আমাদের সকলকে চলতে হবে। যদি দয়ার নবীর অন্তর থেকে, দয়ার নবীকে মন থেকে, দিল থেকে, সবার চাইতে যদি নবীকে ভালোবাসা যায়, তাহলে আপনার আমার কবরটা জান্নাতি ঘর হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানীয় মুআজ্জাজ সামিঈন, একবার বলা হলো এক মাহফিলে জালসায় যে স্বামী স্ত্রী একই বিছানে একই বালিশে মাথা দিয়ে শোয়া, এটা আল্লাহ নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। কারণ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বলে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একই বিছানায় যখন আরাম করতাম, যখন শুতাম, ঘুমাতাম, কোনদিন দুটো বালিশে আমি ঘুমাইনি। সুবহানাল্লাহ। একই বালিশে মাথা দিয়ে দুজনা একই সাথে আমরা আরাম করেছি। আরেকবার জোরে বলো সুবহানাল্লাহ। এটা নবীর আদর্শ। হঠাৎ করে এরকম পর্দা করা আছে, ডান দিকে মা বোনেরা মনে আছে, যাই হোক, এরকম পর্দা করা আছে, কাপড় দেওয়া আছে। একজন বুড়ি মা কাপড়, ওই পর্দার কাপড় প্যান্ডেলে তুলে দিয়ে বলছে, হুজুর কি হলো? প্রথমে যেটা বলেছেন ওটা ঠিক বলেছেন, কিন্তু দ্বিতীয় যেটা বলেছেন এটা আমি মানতে পারবো না। কেন? স্বামী স্ত্রী একই বিছানায় একই বালিশে শোয়া, এটা একটা সওয়াবের কাজ, নেকির কাজ, এটা আমার দ্বারাই মানা অসম্ভব। কেন? বলে মৌলভী সাহেব, হুজুর ভোট আসলে বুঝতে পারবেন, পাড়া মানুষকে জিজ্ঞাসা করেন। কেন? ওই যে ফ্রি বান্ডিল বিড়ি পার্টি করতে গিয়ে পকেটে 2-3 বান্ডিল করে সারা রাত্রির জন্য ভরে দিয়েছে পার্টি কত লোক, আর সারা রাত চুষেছে ওই বান্ডিল বিড়ি বিড়ি। ভোর রাত্রি 3টার দিকে বাড়ি এসেছে ভোট চুরি করে বুঝলে, লোকের বাড়ি বাড়ি। ওই মিনসা যখন ওই বাড়িতে আসে, একই বালিশে তো শোয়া তো দূরের কথা, ঘরে ঢুকলে আমার বমি উঠে যায়, এত গন্ধ করে। আর বলছেন যে একই বালিশে শুভ। হুজুর এটা আমি মানতে পারি না, না হুজুর এটা অসম্ভব। বলে মা আপনি যা বললেন বললেন আর বললেন না, আপনি চুপ করে থেকে যান, আমার মশলা বাজারে চলবে না। দরদি মুসলমান বাবা, জীবন না আমার ইসলাম দরদি, এমন কিছু আদর্শ আছে, আদর্শগুলো আপনারা মানে চলুন। কারণ ঘুম থেকে উঠার পরে ব্রাশ করুন, দাঁতন করুন, মিসওয়াক করুন, শোয়ার সময় যখন বিছানে যাবেন তার আগে একবার মিসওয়াক করার চেষ্টা করুন, ভালো করে দাঁতটা ঘষুন,
দুর্গন্ধ দূর হয়ে যাবে, আল্লাহর ফারিস্তারাও হাজির হবে। পাক পবিত্রতা হয়ে ওযু করে যদি ঘুমিয়ে যায়, আল্লাহর ফারিস্তারা সারাটি তার জন্য নেকি লিখতে থাকে। যেমন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী ওই বিছানায় যদি আনন্দ করে যদি হাসে, আল্লাহ রাব্বুল আলামিন ওই হাসি দেখে আল্লাহ স্বয়ং খুশি হয়। যেমন সুবহানাল্লাহ। এই নবীর আদর্শ আমাদের সকলকে মানতে হবে। দয়ার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম একদাই আপনার গরিবে নামাজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সামনি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, ও গরিবে নামাজ মঈনুদ্দিন গো, ও মঈনুদ্দিন শোনো, আর তোমাকে তোমার এলাকায় থাকতে হবে না গো। তোমাকে এখন ওই হিন্দুস্তানের ভারতের সরজমিন তোমাকে যেতে হবে। গরিবে নওয়াজ খাজা আজমিরি সামনি রহমাতুল্লাহ আলাইহি বিশ্ব নবীর কথা শুনে, বিশ্ব নবীকে স্বপ্ন যোগে দেখে মক্কা শরীফে যখন পৌঁছালো, কাবা শরীফটা তপ করলেন। কাবা শরীফ তপ করে এবার মদিনা শরীফে যখন পৌঁছালেন, হযরতে গরিবে নওয়াজ তাহাজ্জুদের নামাজ আদায় করে কিছুটা আরাম ফরমাইতেছে। হঠাৎ করে গরিবে নওয়াজকে বিশ্ব নবী আমার ডাক দেয়, বাবা গরিবে নওয়াজ রে, ও গরিবে নওয়াজ শোনো, ও মঈনুদ্দিন শোনো, আর তুমি আরাম করো না, আমার রওজা পাকের মাজারের পাশে তুমি আমার কাছে চলে আসো। যেমন সুবহানাল্লাহ। হযরতে গরিবে নওয়াজ বিশ্ব নবীর আমার ওই মাজারের দিকে জলদি করে হাজির হয়ে গেল। মাজারের দিকে মুখ করে, যেই দিকে মুখ করে রয়েছে এ দরদি মুসলমান, বিশ্ব নবীর আপনার যেমন আপনার মুর্দা লাশের মুখটা আপনার পশ্চিম দিকে করা হয়, ওই রকম আপনার ওই দিকে দাঁড়িয়ে গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি সামনি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার এই দেখেন বিশ্ব নবীর আপনার ওই মাজারের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিয়ারত করতেছেন। হঠাৎ করে জানো ওই মাজার থেকে হযরত বিশ্ব নবী আমার রহমাতুল লিল আলামিন দয়ার নবী আমার ডান হাতখানা নবীর ওই মাজারের ভিতর থেকে ডান হাতখানা বের করে গরিবে নওয়াজের দিকে হাত বাড়িয়ে দিয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ডান হাতখানা যেন বাড়িয়ে দিয়েছে। গরিবে নওয়াজ হঠাৎ করে আপনার চমকে গেছে। এ দরদি মুসলমান কবরে যদি জিয়ারত করতে যান, যদি একা থাকেন, লোক যদি না থাকে, যদিও লোকও দাঁড়িয়ে থাকে গো, ওই গোরস্থানে কবরে যদি হঠাৎ করে একজন কবর থেকে যদি ডান হাতখানা যদি বের করে দেয়, কেমন হয়? ওখানে চোখ বের করে উল্টে পড়েছে। হইলোটা হইলো। যদিও দরদি মুসলমান হযরতে আপনার গরিবে নওয়াজ খাজা আজমিরি সামনি রহমাতুল্লাহ আলাইহি আর হাতখানা যখন আপনার বাড়িয়ে দিয়েছে, হাতের মুষ্টিতে যেন দয়ার নবীর আপনার হাতে যেন কি রয়েছে, দয়ার নবী আমার আওয়াজ করে গরিবে নওয়াজকে বলে, গরিবে নওয়াজ গো, ও মঈনুদ্দিন দেরি করো না বাবা, দেরি করো না, নাও নাও আমার হাতের মুষ্টি উপহার গুলো নাও। গরিবে নওয়াজ কি করলেন, ওই হাতের মুষ্টিতে আপনার বিশ্ব নবীর ওই হাতে যাহা ছিল হাতখানা মারিয়ে দিয়ে গরিবে নওয়াজ হাত পেতে দিল। আর দয়ার নবী আমার গরিবে নওয়াজের হাতে ওই উপহার গুলা তুলে দিল। যেমন সুবহানাল্লাহ। হাতে যেন তুলে দিল, ওই হাতে গরিবে নওয়াজ দেখে, দেখতে পাই যেন ওই হাতের মধ্যে যেন একরকম যেন মাটি যেন হাতে রয়েছে, মাটি হাতে রয়েছে। গরিবে নওয়াজ বলতেছে, হুজুর আপনি আমাকে যে মাটি দিলেন, এই মাটিগুলা আমি এখন কি করব? এই মাটিগুলা আমি কোথায় নিয়ে যাব? এই মাটিগুলার কি কাজ হবে? দয়ার নবী আমার বলে, ও গরিবে নওয়াজ মঈনুদ্দিন গো, এই মাটিগুলা তোমাকে দেওয়া হলো, এই মাটিগুলা যে এলাকার হবে,
যে দেশের হবে গো ওই দেশে গিয়ে ওই এলাকায় গিয়ে গো তোমার দরবার তুমি খুলো, জোরে বল সুবহানাল্লাহ। তোমার দরবার খুলো, দরদে মুসলমান, ওই জায়গায় গিয়ে তুমি দিন ধর্ম ইসলাম প্রচার তুমি করো। বলে হুজুর কোথায় যাব, কি করে চিনবো? না তুমি একটা কাজ করো, ভারতে দিল্লি সরজমে ভারতে চলে যাও, ভারতে গিয়ে চলে যাও হিন্দুস্তানে, জায়গা তুমি খুঁজে বাবা। কি করে? আমার গরিবে নওয়াজ হিন্দাললি, আমার খাজা বাবা জিন্দা বলি, ওগো গেলে দেখতে পাই খাজা মরা নয় গো। আমার দয়া রাসূল বলে খাজা ওগো ভারতেতে যাও, অন্ধকারে পড়ে আছে ভারতেরই গাঁও গো, ভারতেরই গাঁও। আমার খাজা বাবা এলেন গো ভারতেরই বুকে, এখন তিনি শুয়ে আছেন অতি পরম সুখে, সুবহানাল্লাহ, অতি বড় সুখে। খাজা গরিবে নওয়াজ কি করলো? আপনার ভারতের সরজমিনে কোথায় আসলো? দিল্লির সরজমিনে এসে যখন বসলো, কোথায় আসলো? খাজা বাবা এবার দিল্লির সরজমিনে বসলো। আর দিল্লির সরজমিনে বসে যখন আরাম করতেছে, আর যেন ওই পৃথ্বীরাজের দলবলেরা সৈন্যবাহিনীরা একে অপরে যেন আপনার সে যেন বসতে শুরু করেছে। দেখতেছে লোক যেন ভিড় জমাইতেছে। কি রে এ ফকির বাবা কোথা থেকে এলো? মানুষজন চমকে গেল, এ ফকির বাবা কোথা থেকে আসলো? বলে এ ফকির বাবা জেসে ফকির বাবা লাগছে না, এ ফকির বাবা যদি একবার বাসা বেঁধে নেয় এর বাসা ভাঙা মহা মুশকিল আছে, বাসা ভাঙা মহা মুশকিল আছে। একে দিল্লি থেকে অন্য কোথাও একে ট্রান্সফার করতে হবে, অন্য কোথাও যাওয়ার ব্যবস্থা করতে হবে। আমার খাজা বাবা এসে বসে দিল্লির মাটিতে, আর পৃথ্বীরায়ের লোক আসিয়া দেখিল দিকে দিকে গো, দেখিলে দিকে দিকে। বলে আমুল মহান আল্লাহর ওলি, ওকে আমুল মহান আল্লাহর ওলি, তার আমার উপায় নাই, খাজা মরা নয় গো। আমার খাজা বাবা এবার দিল্লি থেকে আজমিরেতে যায়, দিল্লি থেকে আজমিরেতে যায়। আমার গরিবে নওয়াজ খাজা আজমির শামী রহমাতুল্লাহ আলাইহি দিল্লি থেকে আজমিরে রাজস্থানে যখন পৌঁছালো, কোথায় উঠলো? ওই যেটা বলা হয়েছে তারাগড় পাহাড়, যিনারা গেছেন আজমির শরীফ দেখবেন তারাগড় পাহাড়। মানে ওই তারাগড় পাহাড়ে গিয়ে উঠলেন, একটা গাছের নিচে গরিবে নওয়াজ আরাম করতে শুরু করলেন। গরিবে নওয়াজ গাছের নিচে আরাম করতেছে, আর পৃথ্বীরায়ের লোক আসিয়া বলতেছে গো ফকির বাবা শোনো, এইখানে আমাদের রাজা আর বাদশাহ পৃথ্বীরায়ের উট আরাম করে, এর উট আরাম করে, এখানে বসতে দেওয়া হবে না, আপনি এখান থেকে চলে যান অন্য কোথাও, কারণ এটা আমাদের রাজা বাদশার একটা আদেশ, যেখানে কোনো মতে বসা হবে না। গরিবে নওয়াজ বলছে বাবা কিছুটা একটু অনুমতি, আমি কিছুটা একটু আরাম করব, আরাম করে আমি চলে যাব। কিন্তু যার যখন নেতাগিরি, যতই বলেন নেতার কথা ছাড়া অন্যজনের কথা শুনবে না, এটাই নিয়ম কারণ। আর নেতার কথা প্রজা শুনবেই, ওর যতই জান প্রাণ যাক প্রজা শুনবেই কষ্ট করে। দাদি মুসলমান দুনিয়ার জগতে
হিংসা মারামারি ঝামেলা আর অহংকারে ভরপুর হয়ে গেছে। ব্রাদার স্বামী এক চাচা নাঙ্গল বহাইতে গেছে জমিতে চাষ করতে। চাষ করতে যাওয়ার পরে মাঠে কখন এখন নাই ট্রাক্টর উঠেছে, হ্যান্ড ট্রাক্টর উঠেছে, লোটার উঠেছে। 400 টাকা 500 টাকা দিলে বিঘা চাষ করেছে, তাই কিনা বলেন? আর নাঙ্গল নিতে গেলে কত টাকা? 600 টাকা 700 টাকা বিঘা মারছে মনে হয়। তাও নাঙ্গল গ্রামে পাওয়া যাচ্ছে না, গরুর নাঙ্গল মোষের নাঙ্গল আর না উঠে গেল। যদিও গরু পুষে এমনি পুষে, নাঙ্গলের জন্য নয়, দরদি মোষ চাষ করার জন্য নয়। এই দেখেন চাচা আমার চাষ করতে গেছে, চাচি আমার জিনিসপত্র আগিয়ে দিয়েছে স্বামী। মুখ আধারি আধারি ফজরের আজানের সময় একটু আধারি আধারি হয়। চাচা আমার চাষ করতে যাওয়ার পরে জমির চাষ আরম্ভ করে দিয়েছে। অর্ধেকটা চাষ হয়েছে পুরনো ভিটা চাষ। আর আগে ব্যাংক ছিল না, জমা টাকা করার টাকা ছিল না। এ দেখেন চাচা চাষ করতে করতে নাঙ্গলের ফালে বেঁধেছে একটা ঢেলা, শক্ত ঢেলা খট্টম করে উঠেছে। আর খট্টম করে উঠে একটু ভারসা ভারসা তো হয়েছে, একটু ভোরবেলা হয়ে যাচ্ছে। ফজরের পরে পরে ভালো করে দেখছে ফাল লাগবি তো একটা ঢেলাতে, আর ঢেলাটা দেখছে ঝক 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 করছে। কি ব্যাপার ঢেলাতে লাগলে খট্টাম করে আমার ঝক ঝক করতেছে, কি ব্যাপার দেখি। দেখতে পাচ্ছে ঢেলা ঢেলা লাগো, ও ঢেলা একটা 5 কেজির গোটা একবারে সোনা। চাচা চমকে গেছে, 5 কেজির সোনা না অন্য কিছু? সোনা যদি হয় তাহলে হরিহরপুর বাজারে একটা বিল্ডিং বানাবো 4 তলা, একটা এসি ঘর বানাবো, একটা এসি গাড়ি কিনবো। চাচার বড় শখ জুড়ে গেল, মনে কত না কি গাহাচ্ছে। 5 কেজি সোনার গোটা পেয়ে গেছে। চাচা এ মনে ভাবনা নিয়ে নাঙ্গলও ফেলে দিয়েছে, গরুও ফেলে দিয়েছে। 5 কেজির গোটা নিয়ে আনন্দ করে চলে আসতেছে। পাশেই ছিল সুন্দরিয়া বিল। ধরে আপনাদের সুন্দরিয়া বিল এখন তো সব বন্ধ হয়ে যাচ্ছে। দরদি মুসলমান, আমাদের পাশে রয়েছে আখরিগঞ্জের মেঘনার নদী, বাংলাদেশে। দরদি মুসলমান চলন্ত, আপনাদের এখানে চলন্ত খুবই কম। ইসলামপুরে যা রয়েছে তো পানি বন্ধ হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের ওই আখরিগঞ্জের পানি শুকাবে না, পর্দার মধ্যে দুমদাড়াক্কা চলতেছে। চর পড়লেও আবার বর্ষা হলে আবার দুমদাড়াক্কা ভরপুর হয়ে যাচ্ছে, আর ওইদিকে ডুবে যাচ্ছে। দরদি মুসলমান যাই হোক বাবা, জীবন না। এই দেখে চাচা আমার কি করেছে, ঢেলায় কাদা লেগে আছে, একটু কাদাগুলা পরিষ্কার করে এলি। চলন্ত নদীতে একটু ধুইতে গেছে। ভালো করে ধুইতে গিয়ে কি করেছে, একবারে চক চক করে ধুইতে গিয়ে সড়ক করে গড়ক করে গড়ে গেছে নদীতে। চাচা কিন্তু সাঁতারও কাটতে জানে না, আমাদের দিকে বলে হেলতে জানে না, সাঁতার কাটতে জানে না। ও বাবা কুমির টুমিরে ভয় করে পানিতে নামতে, দূর থেকে পা শর্ট শর্ট করে লড়িয়ে তাড়াতাড়ি উঠে পড়লে বলে নামান যাবে না। ও তখন মনে মনে ভাবতেছে আমার এই ধোয়া থেকে না ধোয়াই ভালো ছিল। যা ছিল কাদামাটি লেগে লেগে, ধোয়া থেকে না ধোয়াই ভালো ছিল। না ধুলে ভালো হয়তো করে যেতাম না। আর একই শব্দ বলতে লাগলো, ধোয়া থেকে না ধোয়াই ভালো ছিল। আর ধান্দা হয়ে গেল মুখের বলি। ওকে যে জিজ্ঞাসা করছে আগে কি হইলো, বলছে ধোয়া থেকে না ধোয়াই ভালো ছিল। তো লোকটার হইলো কি, বাড়ি আসলো, তখন ফটিকের মা বলছে হাগো ফটিকের আব্বা, তোমাকে যে বাজে তোমাকে নাঙ্গল দিয়ে পাঠালাম, কিন্তু কি হলো, চলে আসলো কেন সকাল? তখন বলতেছে আমার ধোয়া থেকে না ধোয়াই ভালো ছিল। তখন ফটিকের মা বলছে হইলো কি, কে ভূতে ধরেছে মনে হয়, রাত্রিবেলা গেছিল পুরনো ভিটা চাষ করতে গেছে মনে হয়, ভূতে জিনে ধরেছে। আবার বলছে তোমাকে ভূতে ধরেছে, ভয় লেগেছে? বললাম না আমাকে ভয় লাগেনি, আমাকে বলছে না, বলছে আমাকে ধোয়া থেকে না ধোয়াই ভালো ছিল, একই কথা। তখন ফটিকের মা বলছে হইলো কি, পাশের বাড়ি সকিনের মাকে দেখছে, হাগো সকিনের মা শোনো, মানে আমার স্বামীর কি হলো, দেখো ফটিকের আব্বা কি গাইছে। ফটিকের আব্বা তোমার কি হলো? পাশের বাড়ির মেয়েটাকে বলছে ধোয়া থেকে না ধোয়াই ভালো ছিল। তখন ফটিকের মা বলছে দেরি করিস না, অমুক কবিরাজকে জংলাজ কবিরাজকে ডেকে এলে, একবারে কড়া যে কবিরাজ আছে, যে জিন ভূতকে কামড়ে খাবে মনে হবে ওইরকম কবিরাজ ডেকে এলে জানি, আর একবারে টাইট হয়ে যায়।
ও তাকে তাড়াইতে হবে। কবিরাজকে ডাকা হলো, ভালো করে বলে দেখো কবিরাজ কি হয়ে গেছে। তাড়াতাড়ি তেল পড়া দিল, একবার ফুক ফাক করে একবারে পানি পড়া দিল। যেমনই ছটাক করে পানি মারতেছে জোরে সোরে বলছে ধোয়া থেকে না ধোয়া ভালো ছিল। কবিরাজ বলছে আবার পানি দেওয়া থেকে না ধোয়া ভালো ছিল, চললাম না, কাজ হবে না। কবিরাজ পালিয়ে গেল। কবিরাজ বলছে মাথা বেরেন শট আছে, ডাক্তার দেখাও। ডাক্তার বাড়ি নিয়ে যাওয়া হলো। ডাক্তার কি হলো, ডাক্তার ওষুধ দিয়েছে, 500 টাকা বিল। ফটিকের মা বলছে ডাক্তার আমাকে দয়া করবেন, 500 টাকা আমার নাই, গরিব মানুষ, আমাকে ধারে দেন, কালকে টাকা দিয়ে দিব। ডাক্তার বলছে ধারে চলবে না, ধার আমি ব্যবসা করি, সব নগদে লোককে ধার ধার দিয়ে আমি পাচ্ছি না। ও হাল খাতা করতে গিয়ে একবারে সে আমার হাল খারাপ হয়ে যাচ্ছে, অবস্থা খারাপ। দাদি মুসলমান বলে ধার হবে না। ফটিকের মা বলছে যে 500 টাকা হয়েছে ডাক্তার তুমি দিছো না, কালকে তোমাকে 500 টাকার বদলে 1000 টাকা দিব, ওষুধ দাও তো, এসব করে জ্বালায় না। ডাক্তার বলছে যে আজ তো রাত পোহালি কাল হবে, 500 টাকার বদলে 1000 টাকা পাওয়া যাবে, যাও নিয়ে যাও। 1000 টাকার লোভে ওষুধ দিয়ে দিয়েছে, বাড়িতে নিয়ে এসেছে, পানি দিয়েছে। ফটিকের মা পানি মুখে দিয়েছে, আর যেমন একটা ক্যাপসুল মেরেছে, ফড়ক করে বলছে ধোয়া থেকে না ধোয়াই ভালো ছিল। তোর বলছে ক্যাপসুলও কাজ হবে না। পাশের বাড়ি মেয়েগুলো বলছে ভালো লাগছে না, চলে গেল দেব, কেউ রইল না। রাত্রি যখন 12টা 1টা হয়ে গেছে, নিশি রাত্রিবেলা ফটিকে মা বলছে হ্যাঁ গো ফটিকের আব্বা, কাউকে কিছু বলছো না? হ্যাঁ গো আমাকে বলো, আর ভালো লাগছে না, তোমার এই অবস্থা দেখে আমার খুবই কষ্ট হয়েছে, বলো তো তোমার কি হয়েছে। ফটিকের আব্বা বলছে ওরে, ফটিকের আব্বা বলছে আমার ধোয়া থেকে না ধোয়াই ভালো ছিল। ফটিকের মা বলছে আমার তো আর সহ্য নিল না, আর তো সহ্য নিল না। পাশে একটা বিষের কোটা রেখেছিল ছোট্ট, ওকে দেখিয়া বলছে দেখো কইটা, বিষের কইটা, আমি এখন মুখে ঢেলে দিব, ঢক করে গিলা মরে যাব, তুমি তোমার সংসার নিয়ে থাকো, আমি আর বাঁচবো না। ফটিকের আম্মা বলছে আর তো আর সহ্য হলো না, এবার তো কথা বলাই লাগবে। এবার বলছে ওরে ফটিকের মা তুই খাস না, তুই মরে গেলে আমার সব জ্বালা করে যাবে। ফটিকের মা আমি বলছি শোন। ফটিকের মা বলছে আল্লাহ এতক্ষণে আমার স্বামীর মুখ ফুটেছে, তোমার কি হয়েছে বলো তো সত্যি করে। তার বলিস না, ওই যে নাঙল বহাইতে গেছিল চাষ করতে, একটা সোনা ঢাল পেয়েছিল রে, আর ঢাল পাওয়ার পরে আমার বড় শখ জাগলো, তোকে কানের একবারে দুল বানিয়ে দিব ঝমকা করিয়ে, গলার একটা মালা বানিয়ে দিব একবারে সিটি একবার সুন্দর করে, পায়ে তোড়া চাঁদি দিব না সোনারি বানিয়ে দিব। ওরে শুনে এই মনের বাসনা সব হারিয়ে গেল। আমি ওই 5 কেজি সোনার গোটাটা ওই নদীতে ধুইতে যে সড়ক করে গড়ে গেল রে, আমার ধোয়া থেকে না ধোয়াই ভালো ছিল। ফটিকের মা বলছে তুমি কি কহাইলে, আমার সোনা থেকে না শোনাই ভালো ছিল। ফটিকের মা বলছে শোনা থেকে না শোনাই ভালো ছিল, ওদের কথা সব বন্ধ। ও বলছে ধোয়া থেকে না ধোয়া ভালো ছিল, আর বলছে শোনা থেকে না শোনাই ভালো ছিল। ভোরবেলায় ডাক্তার টাকা নিতে এসেছে 1000 টাকা, 500 টাকার বদলে ডাক্তার বলছে ফটিকের মা টাকা দাও। ফটিকের মা বলছে আমার শোনা থেকে না শোনাই ভালো ছিল। ডাক্তার বলছে আর আবার কি হলো, ও তো যা ছিল ছিল, আর আবার কি হলো? ডাক্তার তোমার কি হলো গো? তো বলছে আমার শোনা থেকে না শোনাই ভালো ছিল। ডাক্তার বলছে আমার ধারে থেকে নগদে ভালো ছিল। ডাক্তার বলছে আমার ধারে থেকে নগদে যা ছিল তাই ভালো ছিল। ডাক্তার বলে আর হবে না, একই কথা গায়ে চেপড়া পড়া ওই রাস্তা যাচ্ছে, আর বলছে আবার ধারে থেকে নগদেই ভালো ছিল। পাড়া পড়ছে লোক বলছে ডাক্তার ওষুধ দিয়ে যাও, তুমি আমার ধারে থেকে নগদেই ভালো ছিল। আরে তো ওর বাড়ি যে যাবে সে এরকম হয়ে যাবে। লোক বলছে ওর বাড়ি যাওয়া যাবে না, ওর বাড়ি যে যাবে কেউ না কিছু কিছু হয়ে যাবে, পালা 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 ওই বাড়ি যাই না, কঠিন ব্যাপার হয়ে গেছে। দরদি মুসলমান, দুনিয়ার সরজমিনে মানুষ কিছু যদি একটু বড় লোক হয়ে যায়, কিছু যদি টাকা পয়সা হয়ে যায়, একটু যদি আপনার উন্নত মান হয়ে যায়, আবার জীবন না আমার কিছু মানুষের এতটা আপনার অহংকার রয়েছে, এতটা দুর্ব্যবহার রয়েছে, এতটা আপনার দুর্নীতি রয়েছে, এর বিচার আল্লাহ রাব্বুল আলামিন করবে। ব্রাদার্স স্বামীহীন অহংকারকারী মানুষকে আল্লাহ তাআলা পছন্দ করে না। ব্রাদার্স বাবা জীবন না আমার, ইসলাম আল্লাহ তাআলা যাহা দিয়েছে সকল জিনিসে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে, তবে সবাই না। কিছু কিছু মানুষ এতটা মাস্টার পুলিশ আছে, অফিসার আছে, এতটা আপনার জমি জায়গা মানুষ আছে, খুবই সৎ ব্যবহার ভালো, আলহামদুলিল্লাহ ইসলাম দরদি, আবার জীবন না আমার, তবে সবাই না।
মানুষ এতটা সৎ চরিত্র, এতটা সুন্দর, সকলকে আমাদের সকল চরিত্র সৌন্দর্য নবীর আদর্শ নিয়ে আমাদেরকে চলতে হবে। দরদি মুসলমান বাবা, জীবন আমার খাজা গরিবে নামাজ খাজা আজমির শামী রহমাতুল্লাহ আলাইহি, এই দেখেন আপনার ওই তারাগড় পাহাড়ে দেখেন রয়েছে, তারাগড় পাহাড়ে উপস্থিত রয়েছে। আর পৃথ্বীরাজের দল বলারা বলতেছে, ওগো ও বাদা, ওগো ফকির বাবা, এখানে আমাদের বাদশাহর উঠ বসে চলে যাও। আমাদের বাদশাহর উঠ বসে বসা হবে না। খাজা গরিবের নামাজ বলছে, উঠ বসে আমি চললাম, থাকো তোমাদের উঠ বসো। এই বলে গরিবের নামাজ ওই তারাগড় পাহাড় থেকে উঁচু পাহাড়ের দিকে চলতে শুরু করলো। ওই উটকে যখন বসতে বলে গেল, ওই উট একদিন, দুদিন, 3 দিন, 4 দিন বলা হয়েছে, 7 দিন পর্যন্ত ওই তারাগড় পাহাড়ে চুম্বকের মতো লেগেছিল। 7 দিন পর্যন্ত ওই উট উঠতে পারেনি। যেন সুবহানাল্লাহ, চিপটে চুম্বকের মতো লেগে গেছে, খাওয়া দাওয়া সব বন্ধ, উট যেন মরা মরা হয়ে গেছে। পৃথ্বীরাজের দল বলেরা বলে আর সৈন্যবাহিনী বলে, আমাদের রাজার উটগুলা কি হলো? ওই যে ফকির বাবা এসেছিল, ওই যাওয়ার পরে পরে উটগুলা যেন খাওয়া দাওয়া বন্ধ করেছে, আর সব উটগুলা যেখানে ওখানে বসে আছে, কোনো মতেই তো উঠে না। মনে হয় নিশ্চয় ফকির বাবা নিশ্চয় কোনো কার সাধি ছিল রে। দৌড়তে দৌড়তে পৃথ্বীরাজের কাছে চলে গেল, রাজা গো, ও বাদশা মশাই, জলদি করে চলুন, আমাদেরকে যে উটগুলা দিয়েছিলেন, দম্বাগুলা দিয়েছিলেন, সবগুলা যেন অসুস্থতা হয়ে গেছে। বলে কি করে হলো? বলে ওখানে একটা ফকির এসেছিল, ওকে আমরা বসতে দিইনি, ওকে তাড়ানোর পর থেকে ওই উটগুলা কোনো মতেই যেন ওই জায়গা থেকে উঠছে না। পৃথ্বীরাজ কথা শুনে তাড়াতাড়ি কি করলো, ওই তারাগড় পাহাড়ের দিকে চলতে শুরু করলো, যেই জায়গায় অসুস্থ হয়ে উটগুলা পড়েছিল। পৃথ্বীরাজ যখন গিয়ে পৌঁছালো, ওই জায়গায় পৌঁছানোর পরে যখন আপনার বসলো গো, একটু আরাম করলো, পাহাড়টা অনেক উঁচু লেগেছে, রাজা মানুষ, বাদশা মানুষ, যেমনই ওই পাহাড়ে যখন বসেছে, ওই পাহাড়ের মধ্যে বসার পরে পৃথ্বীরাজ যেন ওই পাহাড়ের ওপরে মাটির সঙ্গে ও যেন চিপটে লেগে গেছে। পৃথ্বীরাজ বলছে, তাড়াতাড়ি ডাকো ফকির বাবাকে, নাইলে কোনো মতেই উপায় হবে না। দরদি মুসলমান, হযরতে গরিবে নওয়াজ খাজা আজমির শামী রহমাতুল্লাহ আলাইহির কাছে খবর গেল, খাদেমদার কে পাঠানো হলো। গরিবে নওয়াজ বলল, বাবা যাও, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি দোয়া করেছি, সবই আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, আল্লাহ রাব্বুল আলামিনের রহম। একজন আল্লাহর ওলি, জবরদস্ত আল্লাহর ওলি খাজা আজমির শামী রহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন আপনার ইশারা করলেন, আর তিনার আপনার কারামতে ওই উটগুলা যেমন ছিল আবার সেরকমই যেন হয়ে গেল। যেন সুবহানাল্লাহ, ওই রকমই যেন হয়ে গেল। এবার গরিবে নওয়াজ খাজা আজমির শামী রহমাতুল্লাহ আলাইহিকে কি করবে? যখন আপনার কি করলো, ওই দিল্লি থেকে যখন দাঁড়ালো, ওই আপনার পাহাড়ের ওপরে এরকম অবস্থা হয়ে গেল। মানুষজন একে একে গরিবে নওয়াজের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে সবাই যেন মুসলমান হতে শুরু করলো। আর পৃথ্বীরাজের এতে রাগ যেন হয়ে গেল। পৃথ্বীরাজ বলতেছে, কি করে একে তাড়াবো? ওই তো তারাগড় পাহাড়ে আছে, ওই পাহাড় থেকে পানির প্রয়োজন হবে, পাহাড়ের নিচে খাবার আনতে প্রয়োজন হবে। তাই ওই ফকির গুলাকে, ওই মানুষজনকে কোনো মতে ওই পাহাড় থেকে নিচে নামতে দেওয়া হবে না, নিচে নামতে দেওয়া হবে না। এ দরদি মুসলমান, এই দেখেন একজন খাদেমদারকে গরিবে নওয়াজ আজমির শামী রহমাতুল্লাহ আলাইহি বলল, বাবারে উজু বানাবো, নামাজ পড়ার জন্য, যাও যাও জলদি করে যাও, নামাজ আদায় করতে হবে। 1 লোটা পানি নিয়ে আসো ওই আনাস সাগর থেকে। খাদেম
খাদেমদার পানি আনতে আসতে দেখে, পানি আনতে যখন আসে দেখতে পাই তারাগড় পাহাড় থেকে নিচে ওই আনা সাগরের চারিধারে যেন ওই পৃথ্বীরাজের সৈন্যবাহিনীরা তীর ধনুক বল্লম নিয়ে সবাই যেন দাঁড়িয়ে আছে। আর তারা ভয় দেখাচ্ছে, বলে এই পানি আনতে যে নামবে তাকে মারা হবে, তার হাত পা কেটে দেওয়া হবে। খাদেমদার ওখান থেকে চলে গেল। খাজা গরিবে নওয়াজকে গিয়ে বলে, হুজুর পানি আনতে গেলাম গো, কিন্তু পানি আনতে পারলাম না। তারা ওই সমস্ত ওই আপনার সাগরটা, আনা সাগরের পানিটা সবগুলো যেন চারিদিকে যেন ঘিরা করে আছে। আমার গরিবে নওয়াজ কি বলতেছে দেখেন, সারা তো সুন্দর বলে, আমার খাজা বাবা দিল্লি থেকে, খাজা বাবা ওগো আজমিরেতে যায়। আর পৃথ্বীরায়ের লোক ওগো দিল্লি থেকে, এবার খাজা বাবা দিল্লি থেকে আজমিরেতে যায়। আর পৃথ্বীরায়ের লোক আসিয়া, এ দরদি মুসলমান বাবা জীবন আমার ইসলাম দরদি হযরতে গরিবে নওয়াজ খাজা আজমির শামী রহমাতুল্লাহ আলাইহি, এ দেখেন দরদি মুসলমান বাবা জীবন নাই আমার। এ দেখেন খাজা বাবা আপনার এবার দিল্লি থেকে আজমিরেতে দয়াল বাবা যায়। ওগো পৃথিবীর লোকে খাজা বাবাকে পানি দিল না। ওগো খাজা বাবা বলে, বন্ধু আমার জন্য পানি, আজ আজমিরেতে পানির জন্য লাগবে টানা টানি গো, লাগবে টানা টানি। আমার খাজা বাবা লোটার ভিতর, আমার খাজা বাবা লোটার ভিতর আনা সাগর পানি এসে যায়। খাজা মরা নয়, মরা নয় গো। মুসলমান খাজা গরিবে নওয়াজ এই দেখেন, যখন আমরা বলে খাদেমদার পানি দিল না, যা করে পারো সামান্য 1 লোটা পানি আনার তুমি ব্যবস্থা করো। কোনো মতে একজন খাদেমদার ওই আনা সাগরে পানি আনতে গেছেন, বলে বাবা 1 ফোঁটা পানি নিব, কিছুটা পানি নিব। সাগরে যখন আপনার লোটা যখন ডুবিয়েছে, বলা হয়েছে লোটা ডুবানোর পরে ছোট্ট একটা লোটার ভিতরে কত বড়টা আনা সাগরের পানি, কত বড়টা আনা সাগরের পানি। শুধু কমপক্ষে বলি সুন্দরা বিলের পানি উদাহরণ দিলাম, একটা বদনা যদি আপনি ডুবান, আর একটা বদনা বালতি ডুবানোর পরে যদি ওই বালতির ভিতরে বদনার ভিতরে যদি সমস্ত আপনার ওই বিলের পানি যদি আপনার চলে আসে, যদি সব পানিগুলা চলে আসে, সব ওই আপনার সুন্দরা বিল যদি শুকিয়ে যায় খটখট করে, মানুষ দেখে অবাক হবে কিনা। একটা বদনার মধ্যে পানি চলে এসেছিল, অত বড় আনা সাগরের পানি। দরদি মুসলমান বাবা জীবন আমার ইসলাম দরদি মানুষজন অবাক হয়ে গেল। আমার খাজা বাবা এই কারামাত ছড়িয়ে যে গেল, আল্লাহ লাখ মানুষ এসে কলেমা পড়িল, সুবহানাল্লাহ। লাখ লাখ মানুষ এসে কলেমা পড়িল। দরদি মুসলমান বাবা জীবন নাই আমার ইসলাম দরদি, এই দেখেন সকলে মিলে ছড়িয়ে গেল। মুসলমান বাবা জীবন না আমার, ওলি আউলিয়াকে ভালোবাসেন না, ভালোবাসেন বাবা জীবন না আমার ইসলাম দরদি। ওলি আউলিয়াকে সকলে হাত উঠে বলেন, আমরা ওলি আউলিয়াকে ভালোবাসি, বলেন দেন ওলি আউলিয়াকে ভালোবাসেন। কেলো আলতাফ চাচা বাবজি, আলহামদুলিল্লাহ চাচা আমার সামনে আছে, দেখেছি অজের মহাবলে আছি তো, ইনশাআল্লাহ সাক্ষাৎ হবে। আমার জীবন না ইসলাম দরদি ওলি আউলিয়াকে মহব্বত করতে হবে। কোরআন বলছে, আয়াত পাঠ করেছে, আলা সাবধান হয়ে যাবেন না, নিশ্চয় লা মানে নাকি খাও মনে ভয়। ওলি আউলিয়ার ইহ জগতে পর জগতে কোনো ভয় থাকে না, সুবহানাল্লাহ। ওলি আউলিয়ার কোনো ভয় থাকে না। তবে যে উপরকার চুল নিচের চুল আপনার কোনো কাটে না, আর একবারে কলকি টান ফসফস করে টানে, আর চোখের জ্যোতি আপনার ফুটে ওঠে একবারে ফটফট করে, বলে আল্লাহ নূর দেখে বলেছি। এরকম একবারে পাশে বসলে ভক ভক করে একবারে গন্ধ করে, গ্যাস করে, ওই রকম ভণ্ডকে আমরা পছন্দ করি না, ওই রকম ভণ্ডকে আমরা সাপোর্ট করি না। পীর
কোনোদিন ভণ্ড হয় না, আর ভণ্ড কোনোদিন পীর হয় না, ওলি আউলিয়া মুর্শিদ হয় না। সম্মানীয় মুয়াজ্জিন স্বামী, আপনাদের জন্য আহারের ব্যবস্থা করা হয়েছে। আপনারা 2-5 জন করে যে পাশেই আহারের ব্যবস্থা, আপনারা আহার গ্রহণ করবেন। জি আলহামদুলিল্লাহ। সম্মানীয় মুয়াজ্জিন স্বামী, ইসলাম দরদি, যাই হোক মাহফিল আপনারা সুন্দর রয়েছেন, খুব ভালো লাগে। জামাত পরে বলে তুখা দেওয়ার বক্তা আছে আলহামদুলিল্লাহ। ইসলাম দরদি সমুদ্র কণ্ঠে তিনারা আলোচনা করবেন, আপনার মনোযোগ সহকারে শুনবেন। এখনো পর্যন্ত এদিকে যিনি আছেন চলে আসুন, সবাই আলোচনা শুনুন। ছাক্কা একবার আওয়াজ না আছে, কালেকশন আছে আদায় আলহামদুলিল্লাহ। বাবা জীবন নাম ইসলাম দরদি, জয় হোক। বাবা জীবন না আমার ইসলাম দরদি, ওলি আউলিয়া পীর মুর্শিদকে আমরা মহব্বত করতে হবে। কারণ খাজা গরিবের নামাজ যান আজমির শরীফে 5 ওয়াক্ত নামাজ, জুম্মা পড়বেন ভালো দিতে হবে, একবার জুম্মা হয়ে যাবে, পরবর্তীতে জামাত যদি না পান পরবর্তীতে আবার একই পাশাপাশি মসজিদ রয়েছে, মাজারের পাশে মসজিদ। আর পাথর চাপড়ির নাম শুনলে তো অনেকের গা জ্বলে যায়। মৌলবি গাহাইলো কি পাথর চাপড়ির কথা, মৌলবি গাহাইলো কি পাথর চাপড়ির কথা। আমার মন বলে চল পাথর চাপড়ি দাতা বাবার দরবারে, আমি যাব যাব মনে করি আমার যাওয়া হয় না রে। দাদা বাবা দাদা মোহাম্মদ রহমাতুল্লাহ আলাই, যিনি আজমির শরীফে আপনার ওই পাথর চাপড়িতে আরাম করতেছে, এখন ওই পঞ্চরাজ দেখে আর ওই গান বাজনা দেখে, ঢোল ডাঙ্গা মেলা দেখে বলছে পাথর চাপড়ি খারাপ হবে না। এখন আপনাদের এখানে মসজিদ আছে, দোকানে চায়ের দোকানে টিভি বাজে না, বাড়িতে টিভি চলে না, এলাকায় গান বাজনা বাজে না, এর জন্য মসজিদ কি আপনাদের খারাপ? আল্লাহর ঘর সবচাইতে ভালো জায়গা, পবিত্রতা জায়গা। বাবা জীবন না আমার মসজিদ তো ওলির মুর্শিদের এই মাজার জায়গাটা খারাপ নয়। যদি আশপাশে যদি খারাপ করে মানুষ সব বুঝতে ভুল। আবার জীবন না আমার এখন ওলিয়া উলিয়া দরবারে বলছে, আবার জীবন না আমার সরকার চাইছে, আবে কে চায় আমার কাছে? ওলিয়া দর আমরা চাই, ওলিয়া দরের কথা আমরা চাই না, তার ওসিলা নিয়ে চাই, তার ওসিলা নিয়ে চাওয়া জায়েজ রয়েছে। কোন পীরের কাছে চাই না, পীরের কাছে যে হাত পাতি, পীরের কাছে গিয়ে হাত পাতি না, তার ওসিলা নিয়ে হাত পাতি। পীর দিবে কেন? পীরের কাছে বলে পীরের কাছে গিয়ে মান্নত মানছে, পীরের নাম নিয়ে ছাগল নিয়ে জবাই করছে, খাওয়াচ্ছে। আরে পীরে কেনে পীরের নাম মানবে কেন? সব তো আল্লাহর নামে। বাবা জীবন নাম তার দরবারে গিয়ে বলে আল্লাহ আপনি যদি আমার সন্তানকে অমুক কাজটা সফলতা করেন, যদি আপনি ভালো করেন, আমার স্বামী যদি অসুখটা ভালো করেন, তাহলে অমুক বাজারে গিয়ে অমুক মসজিদে গিয়ে আমি একটা ছাগল জবাই করে মানুষজনকে খাওয়াবো, এটা জায়েজ রয়েছে। বলি দরবারে গিয়ে আমি খাওয়াবো, অমুক মাজারে গিয়ে যাব, দরবারে গিয়ে আমি তা বন্টন করবো, দান করে মানুষজনকে বিন্টন করে দেবো, গরিব মিসকিনকে বন্টন করে দেবো, এটা জায়েজ রয়েছে। রাধা স্বামীন তা ওলিয়া ওলিয়া মুর্শিদ আল্লাহ আজকে আপনার একজন সঠিক বান্দা, আপনার পরহেজগার বান্দা, তিনা দরবারে আপনার একজন বান্দা, সঠিক বান্দা ওলিয়া ওলিয়া পীর মুর্শিদের মাজারের সম্মুখে এসে দাঁড়িয়েছি, তিনার ওসিলা আছে, দুহাত খানা উঠিয়েছি। আল্লাহ গো তিনার ওসিলা করে আপনি আমাদের দোয়াকে কবুল করুন। আল্লাহ রব্বুল আলামিন তিনাদের ওসিলায় কবুল করুন, যেমন সুবহানাল্লাহ। রাধা সেনাবা জীবন আমার মানুষ ওলিয়া উলিয়া জিন্দা, মরা নয়। আরে ওলিয়া উলিয়া শুধু কেন, কোন মানুষই শেষ হয়ে যায় না একবারে, তারা জিন্দা থাকে। যদি একেবারে মরে যায়, শেষ হয়ে যায়, তাহলে তার হিসাব হবে কার? হিসাব হবে কার? মান রব্বুকা মান দীনুকা মা কুনতা হাজা রাজুল, প্রশ্ন করা হবে কোন মানুষকে, জিন্দা মানুষকে জিন্দা করা হবে কবরে, হিসাব না হবে। যদি সে জিন্দা না থাকে, কবরে পাশ দিয়ে চলে যায়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, সালাম দেওয়া হয় কবরবাসীকে। জিন্দা মানুষকে রাধা সমেত সুখের আড়াল হয়ে যায়। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আর নফস কা মউত কা স্বাদ চাখে না
জরুরি হে সকলকে একদিন মওতের স্বাদ চাকতে হবে। সম্মানীয় মুআজ্জাজ শামীম, তাই ওলি আউলিয়া পীর মুর্শিদকে ভালোবাসবেন দরদি মুসলমান। বাবা জীবন না আমার ইসলাম দরদি ওলি আউলিয়ার মহব্বত করা এতটা আপনার ফাইজ বরকত পাওয়া যায়। আপনি ভালোবাসবেন, দেখবেন নিশ্চয় আপনি ফাইজ বরকত নিশ্চয় পাবেন। আমরা আলহামদুলিল্লাহ পেয়ে থাকি। আলহামদুলিল্লাহ ব্রাদার শামীম, নিশ্চয় আপনার মন থেকে আপনারা পেয়ে থাকবেন। ব্রাদার বাবা জীবন না আমার, তাই আমার খাজা বাবা এই কারামাত ছড়িয়ে যে গেল, লাখ লাখ মানুষ এসে কলেমা পড়িল। কেন কলেমা পড়বে না? খাজা গরিবে নামাজ যখন বললো লোটার মধ্যে পানি চলে আসলো, মানুষজন দেখলো কত বড় আনার সাগরে পানি শুকিয়ে গেল। শুধু আনার সাগর নয় গো, গাছের যে নারকেল হয়, ডাব হয়, ওই ডাবের পানি পর্যন্ত শুকিয়ে গেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চা ছেলেরা মায়ের কোলে রয়ে আছে, মায়ের দুধ পান করবে বলে, খাবে বলে, বাচ্চাদের খাবার পর্যন্ত ওই কিছুক্ষণ সময় পর্যন্ত সময় মতো হারিয়ে গেছিল। বাচ্চারা খাবার পেয়েছিল না। জোরে সুবহানাল্লাহ। মানুষজন এই খবর দেখে অবস্থা দেখে চিনে ফেললো ওই ফকির বাবা বলে, এটা ফকির বাবা যে সে ফকির বাবা নয়, আল্লাহর ফকির, একজন আল্লাহর ওলি, একজন দরবেশ। তাই দেখে গেলো আমার খাজা বাবার এই কারামত ছড়িয়ে যে গেল, লাখো লাখো মানুষ এসে কলেমা পড়িল। আমার খাজার দিকে তাকাইলে ওগো নবীর সন্ধান পায়। খাজা মরা নয়, মরা নয় গো, খাজা মরা নয়, মরা নয় গো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। যদি মুসলমান এ তাজমুদ্দিন ভাই কোথায় আছেন? বক্তাকে নিয়ে আসেন। তাজমুদ্দিন ভাই আপনি নিয়ে আসুন। বক্তা 10:30 বেজে গেছে। মুসলমান আগে বক্তার সাথে বললাম আমি 1 মিনিট আগাবো না, আমি কেন আগাবো? মুসলমান বাবা জীবন বাবা ইসলাম দরদি, যাই হোক আলহামদুলিল্লাহ। বিশেষ করে ওলি আউলিয়া পীর মুর্শিদের মহব্বত এতটাই খাজা বাবা আস্তে আস্তে ওই হিন্দুস্তানের মধ্যে আসলো। আর ওই আজমির শরীফে আপনার কি করলো, বাসায় আপনার তৈরি হয়ে গেল। আর মানুষ আস্তে আস্তে ইসলাম প্রচার করতে শুরু করলো। খাজা গরিব নওয়াজের এই ফাইজ বরকত ছড়িয়ে গেল। আর হিন্দুস্তান সব যেন আপনার যেমন এই মুর্শিদাবাদ, সব মুর্শিদের আবাদ, সব মুর্শিদের আবাদ। আমাদের ওড়াহারে রয়েছে ভবনগুলোর মধ্যে যে ওড়াহারে, অমন ওড়াহারি আমি চিনতে নারী তুমি কোন বাগিচার ফুল। আলিমুদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি তিনি ওড়াহারে আরাম করতেছেন। সম্মানীয় মুআজ্জাজ শামীম ওড়াহারে রহমাতুল্লাহ আলাইহি এত জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। একটা সাপ চলে আসতেছে, কোথায়? যেন কাছে চেয়ারে বসে আছে, এরকম ওড়াহারে রহমাতুল্লাহ আলাইহি চেয়ারে অবস্থায় আছে, বসে আছে। হঠাৎ করে তার ভক্ত মুরিদ কি করছে, সাপটাকে দেখে মারবে, লাঠি আনতেছে। ওড়াহারে রহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা থামো, মারো না সাপটাকে, আসতে দাও। পাশে গঙ্গা নদী রয়ে আছে, গঙ্গা নদী রয়ে আছে, কুলকুল কুলকুল করে বয়ে যাইতেছে। কোন নদীটা? কোনটা? ওই যেটা আপনার বহরমপুরে যে নদী, ওই নদী আপনার একজিস্ট হয়েছে। ওড়াহারে ওই আপনার কুলমে বয়ে যায়। ওর মধ্যে একটা শাখা বেরিয়েছে, যার নাম বলেছে লোহার নহর বিল। শাখা বেরিয়ে আছে ওই বাসার মধ্যে, এক সাইডে সাপের আড্ডা হয়েছে, বাচ্চা বাচ্চা সাপ আছে। দরদি মুসলমান ইসলাম দরদি বাবা জীবন নাই আমার, এই দেখেন ওই সাপটা আস্তে আস্তে কি করলো, সোজা চলে আসলো ওই অলির কাছে। আর আসার পরে আপনার এমনই অবস্থা হলো, পায়ে চুম্মা দিয়ে দিল সাপটা। যেরকম সুবহানাল্লাহ, সাপটা চুম্মা দিয়ে দিল। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত
জিন্দাবাদ জিন্দাবাদ ইসলাম দরদি নামাজি বললে আমার এ দেখেন